আম দিয়ে যে এত মজাদার পিঠা বানানো যায় এটা যদি মুই নিজে নিজে আবিষ্কার না করতাম তাহলে তো কোনোদিন জানতেই পারতাম না। উমায়া ঘুমাইয়া নিজের নিয়ে যে নিজের কি পরিমাণ গর্ব হইতাছে এটা রান্না করে কি বুঝাইতাম। থাক থাক অত সাফা মারার দরকার নাই, আগে রেসিপি হ্যান বানাই। তো এই টসটসা আমরা সুন্দর করে চুলা লইতেছি। আমরা একটা আমের মতো মিষ্টি, আবার চিনির মতো মিষ্টি কমো না, কারণ আম তো আমি, তাই না? এটার লগে আবার চিনিতে তুলনা দিমু কে লিগে, আবার চিনির লগে আমের কে লিগে তুলনা দিতে আমি একটুও দিব না। অনেক সুন্দর করে খলো বলো করে আমের একদম হাড্ডি থেকে মাংস হান আলাদা করে নিতেছি। তারপরে দেখবেন খালি ও তাহলে উট্টু ফুটা হাড্ডি ফিরে থাকবো আর সব খালি মাংস আর মাংস। মুই কিন্তু ফরাই ফরাই এরকম নতুন নতুন রেসিপি আবিষ্কার করি। তো মোর রেসিপি মাঝে মধ্যে এমনই বালা হয়, মোর মনে হয় মই যেন একদম জগৎ বিখ্যাত রাঁধুনি হইয়া গেছি। আবার মাঝে মধ্যে এমন হয় যাতে মন চাই না একবার মুখে দেওয়ার পরে আরেকবার মুখে দেই। অনেকে তো আবার আমার রেসিপির বয়ে মাঝে মধ্যে বাসায় আসতে চায় না, যেই দিন শুনে যে আজ যে মই বাসার মধ্যে একটা নতুন রেসিপি ট্রাই করতেছি সেই দিন হেরা মুগো বাসায় আসে ভয়ে ভয়ে। মোর কিন্তু এই রেসিপি হ্যান আবিষ্কার করতে খুব বেশি উপকরণ লাগে নাই, অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু মই এইরকম একটা মজাদার রেসিপি আবিষ্কার করে ফেলছি। এইখানে লাগছে মোর হইতাছে চাউলের গুঁড়া, আর হইতাছে চিনি, আর হইতাছে একটু ফুটাইও কিন্তু দিছিলাম বেকিং পাউডার, একটু যাতে পিঠাগুলা ফুইলা টুলুমুলু হইয়া যায়। তো অনেক সুন্দর করে সবকিছু মিশাই একদম ফুটন্ত গরম তেলের মধ্যে টুস টুস করে ছাইরা দিতাছি। একটু পরে দেখবেন পিঠাগুলো একদম টুবুর টুবুর করে হইয়া গেছে। ও মা, পিঠাগুলো কি কিউট লাগতেছে, তাই না? এই পর্যায়ে আন্নে করে মুই একদম স্পেশাল একটা টিপস দিব। হেটা হইতাছে আন্নে যদি মনে করেন পিঠা হান কড়াইয়ের মধ্যে লাগিয়া যেতে পারে তাহলে অবশ্যই তেল গরম করার সময় একটু ফুটা নুন ছিটা দিয়ে দিবেন, মানে হইতাছে লবণ ছিটা দিয়ে দিবেন। তাহলে পিঠাগুলো আর কিছুতেই কড়াইয়ের মধ্যে লাগবো না। আর যারা এই টিপস হান জানুন হ্যাঁ গহনার কোনো দরকার নাই, হ্যাঁ তারা চোখ খান বন্ধ করে রাখুন, তাহলে আর আপনার কানের মধ্যে কথা হান চাইবো না, ঠিক আছে? আমি ভাই আর যাই হোক মাইয়া মানুষের কোনো কথা শুনতে চাই না, কারণ ফুলারা হয়তো কথা বলে কিন্তু হ্যাঁ তারা মিষ্টি মিষ্টি কথা কয়, তাগো কথা শুনতে ভালো লাগে। কিন্তু মাইয়া মানুষ যে তিতা তিতা কথা কয় এগুলা কিন্তু একদম কলিজার মধ্যে আঘাত করে, ঠিক আছে? যাই হোক, প্রথমে মই সাইডটা ফিটা সুন্দর করে বাজিয়া তুইলা লইছি একদম গোল্ডেন ব্রাউন কইরা। হেয়ার পরে এতগুলো ফিটা একলগে দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি করে বাজা হয়। আর না হয় মই যদি এত সময় ধরে এই চুলার আঁচের মধ্যে থাকি তাহলে তো মোর স্কিনটা কালো হইয়া যাইবো। মা গোপরে মোরে কেডাই বিয়া করবো, পরে তো কেউ বিয়া করবো না। জাগা বিয়া না করলে নাই, সমস্যা নাই। মোর কিন্তু আবার বিয়া করার অত শখ নাই, কিন্তু একটু একটু ঘুরতে যাওয়ার শখ আছে। আন্নেগর মধ্যে যদি কেউ এরকম মানব দরদি থাকেন যাতে মোরে নিয়ে একটু ঘুরতে যাইতে চান তাহলে কিন্তু জানায়েন, আমি কিন্তু আন্নেগর লগে একটু ফুটা ঘুরতে চাই, খুব বেশি না, ঠিক আছে? আজকের মতো রেসিপি হ্যান কিন্তু এখানেই শেষ। আন্নেরা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করুন, যে তাহলে বুঝতে পারবেন ঠিক কতটা মজা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।